নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। আজ হঠাৎ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি সন্দেশখালিতে পৌঁছে গেছেন। সন্দেশখালিতে গিয়ে তিনি মঞ্চ থেকে অনেক বড় বড় কড়া কথা তিনি বলেছেন এবং অনেক বড় বড় ভাষণও তিনি দিয়েছেন। তিনি ভাতা নিয়ে ভাষণ দিয়েছেন যে সারা জীবন আপনি ভাতা পেয়ে যাবেন, এই রকম বাক্য তিনি ব্যয় করেছেন। তার সাথে তিনি বাক্য ব্যয় করেছেন যে সন্দেশখালিতে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন, বিজেপির টাকায় হাত দেবেন না, এই ধরনের বাক্যও তিনি ব্যয় করেছেন। আবার বাক্য ব্যয় করেছেন কি, যে দুষ্টুরা ডাকলে যাবেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির 1 বছর পর হঠাৎ করে সেখানে যাওয়ার প্রয়োজনটা হলো কেন? কেন তাকে যেতে হলো সন্দেশখালিতে? সন্দেশখালিতে যে পরিস্থিতি হয়ে আছে ইতিমধ্যে বাংলার বিভিন্ন সংবাদ মাধ্যম দেখিয়েছে, এবং আরো যদি ভালো করে বলতে হয় তাহলে বলতে হবে যে সন্দেশখালিতে যে নির্বাচন, লোকসভা নির্বাচন, এবং সেই লোকসভা নির্বাচনের সিটটা তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হতে চলেছে। মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতিদের কাছে সেই মামলাটি ইতিমধ্যে শুনানি সমাপ্ত হয়ে গেছে, এবং শুনানি চলাকালীন বোঝা যায় যে রায় কি হতে পারে। সেই রায়ে কিন্তু একটা জিনিস স্পষ্ট, যে সন্দেশখালির সিট টিএমসির কাছ থেকে, মানে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীত্বে যে দল চলছে তৃণমূল কংগ্রেসের, তাদের হাতছাড়া হতে চলেছে। তাই হঠাৎ করে সেখানে তিনি পৌঁছে গেলেন। পৌঁছে গিয়ে কড়া বার্তা দিচ্ছেন কি, যে বিজেপির দেওয়া যে টাকা সেই টাকায় হাত দেবেন না। এমনকি তিনি বলছেন যে আবাস যোজনায় টাকা আমি দেব, এবং যারা টাকা চাইবেন সরকারি প্রকল্পে তাদেরকে তাড়িয়ে দিন। কোনো সরকারি প্রকল্পে টাকা পাওয়ার জন্য কোনো টাকা লাগে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2011 সালে হয়েছেন, তার এতগুলো বছর তিনি কি চোখে সর্ষে ফুল দিয়ে রেখেছিলেন, নাকি চোখে ফেট্টি দিয়ে রেখেছিলেন? যে তিনি জানতেন না, তিনি জানেন না কি হচ্ছে না হচ্ছে তার রাজ্যে? তাই সন্দেশখালিতে গিয়ে তাকে বলতে হচ্ছে যে সরকারি প্রকল্পে কোনো টাকা কাউকে দেবেন না। আরে দিদি, যে টাকাগুলো অলরেডি তুলে নিয়েছেন, যে টাকাগুলো সাধারণ মানুষের থেকে শুষে নিয়েছেন, সেই টাকাগুলো ফেরত দিন। নাকি 2026 সাল আসছে, আবার মুখ্যমন্ত্রীর আসনে বসে তারপর অভিষেক ব্যানার্জিকে মুখ্যমন্ত্রীর আসনে বসিয়ে দেবেন পাকাপাকি ভাবে। সেই জন্য মানুষের সাথে আবার ছলনায় নেমেছেন। যদিও বাংলার বহুল প্রচারিত সংবাদ মাধ্যম তারা বলছে জনপ্লাবিত, সন্দেশখালিতে জনপ্লাবন, সেখানে নাকি প্রচুর লোক হয়েছে। সেই লোকগুলো কোথা থেকে এসেছে, কারা নিয়ে এসছে সেই লোকগুলো? সত্যি কি সন্দেশখালির লোক, নাকি অন্য জায়গা থেকে লরিতে করে লোক নিয়ে গিয়ে সেখানে ভরানো হয়েছে যে মমতা ব্যানার্জি আসছে? মমতা ব্যানার্জি আজকে একটা কথা বলেছে যে দুষ্টু লোকেদের থেকে দূরে থাকবেন। তো 2011 সালের পর থেকে পশ্চিমবঙ্গে তো আমরা একটা লোককেই দেখছি, একটা নয় 2-3টে লোক, তার মধ্যে তিনি, তার ভাইপো এবং তার দলের কিছু চামচে খামচে নেতা নেত্রীরা, তাদেরকে দেখেই মনে হয় যে দুষ্ট। তারাই একমাত্র বাংলাকে কিন্তু প্রতিদিন প্রতি মুহূর্তে শোষণ করছে। তো তাদের থেকে দূরে থাকতে বলছেন, নাকি যারা সত্যি ভালো কাজ করার চেষ্টা করছেন, যারা আপনাকে চাইছেন ঘাড় ধাক্কা দিয়ে আপনার এই অপদার্থ সরকারকে ফেলতে চাইছেন, সরিয়ে দিতে চাইছেন জনমানুষ থেকে, তাদেরকে দুষ্টু লোক বলছেন? কারণ আপনার বলার ভঙ্গি হচ্ছে দু রকমের। একটা আপনি সোজা বলেন, আর একটা আপনি বেঁকিয়ে বলেন। আর যেটা আপনি সোজা বলেন সেটা আপনি কোনোদিনই করেন না। তাই আজকে যে কথাটা বলছেন,
এই কথাটা শুধুমাত্র 2024-কে সামনে রেখে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। যদি বিজেপির নেতা নেত্রীরা টাকা দিয়ে থাকেন তাহলে কেন অ্যারেস্ট করছেন না? কেন তথ্য প্রমাণ সহ আপনার পুলিশ শাসন প্রশাসনে চলছে? আপনি প্রশাসনের মাথা, আপনি পুলিশ মন্ত্রী, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি মুখ্যমন্ত্রী, এখন আপনি হিটকোও নিজে নিয়ে নিয়েছেন। ফিরহাদ হাকিমের কাছ থেকে কেড়ে নিয়েছেন হিটকো। তো আপনি সবকিছুর মাথা। আপনার কাছে যখন খবর আছে বিজেপি টাকা বিলোচ্ছে, তাহলে তাকে আপনি গ্রেপ্তার করছেন না কেন? ইল্লিগালি টাকা যেই বেলাবে তাকে তো গ্রেপ্তার করা উচিত। কেন আপনি গ্রেপ্তার করছেন না? কিসের জন্য? কারণ পুরোটাই আপনি ভুয়ো। আপনি নিজেই একটা ভুয়ো হয়ে তৈরি হয়েছেন। আপনার জন্ম লগ্ন যদি আমরা দেখি তাহলে দেখবো ভুয়ো লগ্নে আপনার জন্ম, যেখানে প্রতিদিন প্রতি মুহূর্তে প্রত্যেকটা দিন আপনি মিথ্যে ছাড়া কিছু বলেন না। তাই সন্দেশখালিতে হঠাৎ করে পৌঁছে গেলেন একটা চাপ সৃষ্টি করার জন্য, একটা চাপ সৃষ্টি রাখার জন্য। এবং সেই চাপের জেরে আমরা কি দেখলাম? একজন বিশিষ্ট মানুষ সুজয় মাস্টার, তিনি বিজেপি থেকে বেরিয়ে টিএমসিতে জয়েন করলেন এবং বলা হচ্ছে তাকেই সেখানে নেতৃত্বে রাখা হবে। মানেটা কি? কিসের জন্য? এই সুজয় মাস্টার এমনি এমনি এসছে আপনাদের দলে, আজকে হঠাৎ করে টিএমসিতে জয়েন করছেন। তার কারণ হচ্ছে ভয়। কোথাও একটা ভয় ভীত তৈরি করলেন আবার সন্দেশখালিতে, এবং সেই ভয় ভীত স্প্রেড করাতে চাইছেন কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টের বিচারপতিদের মধ্যেও সেই ভয় ঢোকাবার চেষ্টা করছেন মমতা ব্যানার্জি সন্দেশখালিতে বসে। তাই কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতিদের বলবো যে আপনারা ভয় পাবেন না, ভয় না পেয়ে নিরপেক্ষভাবে রায়দান করুন। অ্যাটলিস্ট নিজেকে অন্তত বাড়িতে গিয়ে যখন দেখবেন আয়নার সামনে, এইটুকু অন্তত মনে হবে যে আপনি একটা সৎ সিদ্ধান্ত দিয়েছেন, এবং সেই সৎ সিদ্ধান্তের জন্য বাংলার আপামর মানুষ আপনাকে আশীর্বাদ দেবে। আর এই নিকৃষ্ট একজন জীব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যদি ভয় পান, মমতা ব্যানার্জির বক্তব্যে যদি আপনারা ভয় পান, তাহলে সেটা হবে সব থেকে বড় কালো দিন। দর্শক, সন্দেশখালিতে গিয়ে তার দুটো কাজ ছিল। একটা হচ্ছে সেখানকার মানুষকে ভয় দেখানো, আর ঠিক প্যারালালি কোর্টকে ভয় দেখানো, কারণ কোর্টের রায়দান আছে। সন্দেশখালির পুরো চালচিত্র পেয়ে গেছে কলকাতা হাইকোর্ট। প্রতিটা জিনিস জানে যে কিভাবে ভোট করিয়ে কিভাবে মমতা ব্যানার্জি সেখান থেকে আসন বের করেছেন। পুরোটাই জালিয়াতি, পুরোটাই দুর্নীতি করে। তাই সেখানে ভয় দেখিয়ে চাপ সৃষ্টি করে সেখানে পৌঁছে তিনি চেষ্টা করছেন যেন তেন প্রকারণ সেই সিটটা যাতে আটকে যায়, সেই সিটটা যাতে রেখা পাত্রর হাতে চলে না যায়। ঠিক অপরদিকে যদি আমরা দেখি ডায়মন্ড হারবার সিট, ডায়মন্ড হারবার সিটের যে অবজেকশন তুলেছিলেন সেখানকার বিরোধী প্রার্থী, সেই অবজেকশনের মূল্য কলকাতা হাইকোর্ট এখনো দেয়নি, এখনো শুনানি হয়নি। তার কারণ কি? তার কারণ অভিষেক ব্যানার্জি প্রভাব খাটাবার চেষ্টা করছেন কলকাতা হাইকোর্টে, আর তার পিসি চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন কলকাতা হাইকোর্টে, যেন তেন প্রকারেণ যাতে সন্দেশখালী সিট মমতা বিবির কাছ থেকে বেরিয়ে না যায়। দর্শক, আমরা বলতে হচ্ছে আমাদের এইভাবে কথা। তার কারণ একজন মুখ্যমন্ত্রীকে সম্মান করাই উচিত, কিন্তু তিনি সম্মানের বাইরে চলে গেছেন। সম্মানের যোগ্যতা তার নেই। সম্মান তাকে করার মতন কোনো যোগ্যতম কাজ তিনি পশ্চিমবঙ্গে করেননি এখনো পর্যন্ত। তাই আমরা শুধু নয়, বাংলার আপামর জনগণ তার প্রতি ক্ষিপ্ত, তাকে দেখলে বিরক্ত লাগে, তার প্রতি অতিষ্ঠ, এবং মনে মনে শুধুমাত্র অভিশাপ দিচ্ছেন কবে এই ভদ্রমহিলা আমাদের রাজ্য ছেড়ে পালাবে বা রাজ্য থেকে কবে বিদায় নেবে। এবং সেই দিনই কিন্তু সাধারণ মানুষ গুনছে।
সন্দেশখালীর মানুষ কি গুনছে আমরা জানি না, কারণ আজকে বিভিন্ন মিডিয়াতে দেখানো হচ্ছে যে সেখানে প্রচুর মানুষের ভিড়। প্রচুর মানুষের ভিড় দুটো কারণে হয়। একটা কারণে হয় যে একটা লোককে দেখতে যাচ্ছি, সেই লোককে সত্যি ভালোবাসি। আর একটা কারণ হয় যে কত বড় মিথ্যে কথা বলতে পারে একজন ভদ্র মহিলা, এবং কতটা ছোট লোক হতে পারে একজন ভদ্র মহিলা, তাকে দেখার জন্য, যে একজন ছোট লোককে দেখাবার জন্য কতটা ভিড় হতে পারে, সেই কারণে ভিড়। তো সেই ভিড়ের কারণ তো বলতে হবে যে কেন ভিড় হয়েছে। দেখবেন অনেক সময় গঙ্গা দিয়ে লাশ বয়ে যায়, আর সেই লাশ যখন পাড়ে চলে আসে, পুলিশ যখন চলে আসে লাশটাকে তোলার জন্য, প্রচুর মানুষ সেখানে ভিড় করে সেই লাশটাকে দেখার জন্য। কিসের জন্য? ভালো লাগে বলে না, লাশটাকে দেখে যে কি লাশ, চেষ্টা করে বোঝার যে কেন এই লাশটা হলো, কেন লাশটা গঙ্গায় ভেসে ভেসে এলো, এবং কোথা থেকে এলো, কি কারণে এলো, নানান রকমের কোয়ারি তৈরি হয়। এবং পুলিশকেও জিজ্ঞাসাবাদ করতে দেখেছি বহু মানুষকে। ঠিক সেই রকমেরই সন্দেশখালীতে আজকে যে ভিড়, সেই ভিড় কিন্তু কখনোই মমতা ব্যানার্জির জন্য নয়। মমতা ব্যানার্জি কতটা মিথ্যে বলতে পারে, কতটা বাজে মানুষ, কতটা দ্বিচারিতা করতে পারে, সেই মানুষকে দেখার জন্য, একজন নোংরা মহিলাকে দেখার জন্য সন্দেশখালীতে ভিড় জমেছে সাধারণ মানুষের। তারা একটাই জিনিস দেখতে চায়, মমতা ব্যানার্জি কত মিথ্যে বলতে পারে, কতটা নিচে নামতে পারে। এবং সত্যিই আজকে কিন্তু মমতা ব্যানার্জি দেখিয়ে দিলেন যে কতটা নিচে তিনি নামতে পারেন। তিনি সেইখানে দাঁড়িয়ে রীতিমতো হুমকি দিচ্ছেন, মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন। আবার 2011 সালের আগে যে মিথ্যে প্রতিশ্রুতির জোরে তিনি বাংলায় মসনদে বসেছিলেন, সেই মিথ্যে প্রতিশ্রুতি তার আবার মুখের বুলিতে আউড়ে যাচ্ছেন অনর্গত। একবারও দেখছেন না বাংলার মানুষ তাকে, সেই তিনি যে মিথ্যে বলছেন, সেই মিথ্যে বলার জন্য যে তার উপর খিল্লি করছে, তাকে নিয়ে হাসাহাসি করছে, সেই পরিহাস তিনি দেখতে চাইছেন না, কারণ তিনি চাইছেন গদি। সত্যি কি 2026-এ মমতা ব্যানার্জি গদি পাবেন, আবার মুখ্যমন্ত্রী হবেন? সেই দিকে আমাদের চোখ থাকবে, আর আপনাদের চোখ থাকুক সংবাদ আবির্ভাবে। আর আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।